আজকে আমরা অন্তবেগ বা প্রান্তিক বেগ নিয়ে আলোচনা করব এবং অন্তবেগ বা প্রান্তিক বেগের রাশিমালাটি প্রতিপাদন করব। তো অন্তবেগটা ভালোভাবে বোঝার জন্য আমরা এই ফিগারটি লক্ষ্য করি। তো দেখো, এখানে একটি তরল মাধ্যম, এটা একটি তরল মাধ্যম বিবেচনা করি। এই তরল মাধ্যমে এম ভরের একটি ক্ষুদ্র বস্তুকে এই নিচের দিকে পড়তে দেওয়া হয়েছে। তো সাধারণভাবে নিচের দিকে পড়ার সময় এই এম ভরের ক্ষুদ্র বস্তুটি অভিকর্ষ বল নিয়ে নিচের দিকে পড়তে থাকবে, যেটা বস্তুটার ওজন। এবং একই সাথে এই বস্তুটার উপরে এই তরল কর্তৃক যে সান্দ্র বল আছে, এটা উপরের দিকে ক্রিয়া করবে। তো একটা সময় কি হবে, এই বস্তুটা যে অভিকর্ষ বল নিয়ে নিচের দিকে পড়তেছিল এবং বস্তুটার উপর যে এই তরল কর্তৃক একটা সান্দ্র বল উপরের দিকে ক্রিয়া করতেছিল, সেটা সমান হয়ে যাবে। তো সমান হয়ে যাওয়ার পরে বস্তুটা যে ত্বরণ নিয়ে পড়তেছিল, ওই ত্বরণটা আর থাকবে না। কিন্তু ত্বরণটা না থাকলেও বস্তুটা কি হবে, যেহেতু একটা গতি নিয়ে নিচের দিকে পড়তেছিল, ওই গতিটার কারণে, মানে ওই গতি জড়তার কারণে বস্তুটা নিচের দিকে একটা বেগ নিয়ে পড়তে থাকবে। তো ত্বরণ না থাকার ফলেও বস্তুটা যেই বেগ নিয়ে নিচের দিকে পড়তে থাকবে, ওই বেগটাকে আমরা কি বলবো, অন্তবেগ বা প্রান্তিক বেগ। তো এখানে দেখো, এখানে আমরা ক্ষুদ্র এম্বরের ক্ষুদ্র বস্তুর যে একটা ঘনত্ব আছে, ওই ঘনত্বটাকে আমরা রো দ্বারা চিহ্নিত করব। এবং এই তরল মাধ্যমে, মানে তরলের যে একটা ঘনত্ব আছে, ওইটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করব। তো এবং আরও একটা জিনিস ধরে নিব আমরা, এই তরলের যে সান্দ্রতাঙ্ক আছে, ওইটাকে আমরা ইটা ধরে নিব। তো দেখো, এইখানে মানে এই বস্তুটা এইখানে এসে তিনটা বল একসাথে এই বস্তুটার উপর ক্রিয়া করবে। একটা হচ্ছে তোমার কি, একটা নিম্নমুখী অভিকর্ষ বল, এবং এই বস্তুটার উপরে তরল কর্তৃক দুইটা বল কাজ করবে ঊর্ধ্বমুখীভাবে। সেটা কি, সেটা হলো একটি তোমার এই বস্তুটার উপর প্লাবতা কাজ করবে, যেটা তোমাকে যেটা হতেছে এই বস্তুটাকে উপরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। একই সাথে তরল কর্তৃক যে সান্দ্র বল আছে, সেটা ঊর্ধ্বমুখীভাবে কাজ করবে এই বস্তুটার উপরে। তো এক্ষেত্রে এই এই জায়গায় এসে কী হবে, তোমার বস্তুটার উপর যে নিম্নমুখী বল আছে বা নিম্নমুখী ওজন বা অভিকর্ষ বল, সেইটার সমান হবে বস্তুটার প্লাবতা এবং সান্দ্র বলের সমষ্টির সমান। এবার চলো এই অন্তবেগ বা প্রান্তিক বেগের রাশিমালা প্রতিপাদনটা পরীক্ষায় খাতায় কীভাবে উপস্থাপন করবে, সেটা আমি সুন্দরভাবে গুছিয়ে লিখে দিচ্ছি। শুরুতে আমরা এই ফিগারটি নিয়ে আলোচনা করতেছিলাম। এই ফিগারে দেখো, এম বড় একটি ক্ষুদ্র গোলক, এই গোলকের ভরটাকে আমরা এম ধরে নিব, এবং ব্যাসার্ধটাকে আর ধরে নিব, এবং ঘনত্বটাকে কী ধরে নিব, রো ধরে নিব। এবং এই তরল যে মাধ্যমটা আছে, এই মাধ্যমের ঘনত্বটাকে সিগমা ধরবো, এবং তরলের সান্দ্রতাঙ্কটাকে ইটা ধরে নিব। তো এখানে আমরা দেখো শুরুতেই অন্তবেগের সংজ্ঞা দিয়ে শুরু করব। তো বলা হয়েছে দেখো, যদি কোনো ক্ষুদ্র বস্তুকে তরল কিংবা গ্যাসের মধ্য দিয়ে নিচের দিকে পড়তে দেওয়া হয়, তবে পড়ার স্বল্প সময়ের মধ্যে অভিকর্ষ বল ও বিপরীতমুখী সান্দ্র বলের মান সমান হয়ে যায়। তখন বস্তুটির আর ত্বরণ না থাকলেও গতি জড়তার কারণে তা স্থির বেগে পড়তে থাকে। এই বেগকে অন্তবেগ বা প্রান্তিক বেগ বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এবার আমরা ধরি রো ঘনত্বের ও আর ব্যাসার্ধের কোনো ক্ষুদ্র ধাতব গোলক সিগমা ঘনত্বের একটি তরলের মধ্য দিয়ে ভি প্রান্তিক বেগে পড়ছে। এক্ষেত্রে তরলটির সান্দ্রতাঙ্ক ইটা। এইখানে সংজ্ঞা থেকে শুরু করে ধরে ধরে নিয়েছি পর্যন্ত সবটুকুই আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে দেখো, স্টোকসের সমীকরণ অনুযায়ী গোলকটির উপর ঊর্ধ্বমুখী সান্দ্র বল, এই সান্দ্র বলটা যে আছে, ওই সান্দ্র বলটা এফ ইজ ইকাল টু 6πr ইটা ভি। এটা তোমার কি, ওই বস্তুটার উপর ঊর্ধ্বমুখীভাবে যে একটা সান্দ্র বল কী করতেছে সেটা। এবার দেখো, এবার গোলক কর্তৃক নিম্নমুখী বল বা গোলকের ওজন, মানে গোলকটি যেই বল নিয়ে নিচের দিকে পড়তেছিল, সেটা সেটা আমরা ডাব্লিউ ইকুয়াল টু এম জি। এখানে ডাব্লিউ ইকুয়াল টু এমকে আমরা কী লিখতে পারি, দেখো আমরা জানি ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম ভাগ ভি। এক্ষেত্রে যদি আমরা এমটাকে রাখি, তাহলে হবে রো ইন্টু ভি। তো আমরা এম এর পরিবর্তে রো ভি লিখতে পারি। তো এখানে দেখো, এম এর পরিবর্তে আমরা রো ইন্টু ভি লিখছি, রো ভিজি। এরপর দেখো, আমরা গোলকের আয়তন কি, ভি সমান কি জানি, ভি ইজ ইকুয়াল টু 4/3 πr কিউব। এখানে দেখো, আয়তন ভি এর পরিবর্তে আমরা 4/3 πr কিউব লিখছি। তো ডাব্লিউ ইকুয়াল টু 4/3 πr কিউব রোজি। এরপর দেখো, গোলকটির উপর ঊর্ধ্বমুখী যে আরেকটা বল ছিল প্লাবতা, সেই প্লাবতাটাকে আমরা ইউ ধরে নিয়েছি। তো এখানে ইউ ইজ ইকুয়াল টু 4/3 πr কিউব। এখানে হচ্ছে তরল মাধ্যমের যে ঘনত্ব আছে সিগমা, সেই সিগমা ইন্টু জি। এবার দেখো, প্রান্তিক বেগের সংজ্ঞা হতে আমরা কি জানি, প্রান্তিক বেগের সংজ্ঞা হতে আমরা জানি গোলকটির উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল সমান ক্রিয়াশীল নিম্নমুখী বল। যে নিম্নমুখী বলটা আর যে ঊর্ধ্বমুখী বলগুলো আছে, সেগুলো পরস্পর সমান হবে। তো এখানে দেখো, আমরা এফ সমান জানি সান্দ্র বল, এবং ইউ হইতেছে কি, প্লাবতা। এই দুটো তোমার ওই
বস্তুটার উপর ঊর্ধ্বমুখীভাবে কাজ করতেছে, এবং ডাব্লিউ হইতেছে তোমার কি বস্তুর ওজনটা তোমার নিচের দিকে কাজ করতেছে। তো এই দুটো পরস্পর সমান হবে। তোমরা এফটাকে এই পাশে রেখে ইউটাকে ওই পাশে মাইনাস করে দিলে ডাব্লিউ মাইনাস ইউ হয়। তো এখানে দেখো ডাব্লিউ আমরা একটা মান বের করে রাখছি 4/3 পাই আর কিউব রোজি, এবং ইউ এর একটা মান আছে 4/3 পাই আর কিউব সিগমা জি। তো ডাব্লিউ এবং ইউ এর মান বসাই দিছি, এবং এফের একটা মান জানি, এফের মান সান্দ্র বলের মান এফ ইজ ইকুয়াল টু 6 পাই আর ইটা ভি। তো এফের মানটা বসাই দিচ্ছি 6 পাই আর ইটা ভি। তো এখানে দেখো উভয় পক্ষ থেকে 4/3 পাই আর কিউব কমন যায়, 4/3 পাই আর কিউব ইন্টু জি, 4/3 পাই আর কিউব জি কমন গেলে এই পাশে রো থাকে এবং এই পাশে সিগমা থাকে। তো এবার দেখো এই ভিটাকে রেখে এই 6 পাই আর ইটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পরে দেখো এখানে পাই এবং আর, এবং উপরের পাই এবং আর, এই দুটো কাটাকাটি হওয়ার ফলে এখানে আর স্কোয়ার থাকে এবং পাইটা কেটে চলে যায়, এবং এই থ্রিটা নিচে এসে গুণাকারে 18 হয়। তো এরপরে 2 দ্বারা ভাগ করলে উপরে 2 এবং নিচে 9 থাকে। তো দেখো ভি ইজ ইকুয়াল টু 2r² জি ইন্টু রো মাইনাস সিগমা ডিভাইডেড 9 ইটা। তো এটাই হচ্ছে আমাদের প্রান্তবেগ বা অন্তবেগের রাশিমালা। তো আশা করি সবাই বুঝতে পারছো। এই ক্ষেত্রে এই রোটা হচ্ছে তোমার কি, যেই ক্ষুদ্র ধাতব গোলক আছে ওই গোলকটার ঘনত্ব, এবং এই সিগমাটা হচ্ছে তোমার যেই মাধ্যমটা থাকবে গ্যাসীয় বা তরল মাধ্যম, ওই মাধ্যমের ঘনত্বটা।